বলছি শোন, তোর বাবা তো কদিন বাড়িতে নেই। তোর বাবা যাওয়ার সময় বলে গেছে যে আমাদের যে পুরনো ঘরটা আছে সেটা ভাঙতে হবে। তো আগে থেকেই তো সব পাওয়া যাবে না, তাই বলেছে ফোন করে রাখতে, মানে ঘর ভাঙার লোককে। তুই একটা ঘর ভাঙার লোককে ফোন করে রাখ দেখি। ঠিক আছে। হ্যালো পিসি। 2 hours later. আরে চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। আরে যাচ্ছি তো, এত তারা কিসের? অবশ্য তারা তোমার না, তারা আমারই। শোনো, মনের মাথায় তোমাকে ছেড়ে কিন্তু আমি বেরিয়ে যাব। এ কি, তুমি শ্বশুর বাড়িতে ঢুকবে না? আরে না না, তুমি তো জানোই আমি তোমার মতো না, আমার অনেক কাজ আছে। আর শ্বশুর বাড়িতে ঢুকলে আমি 1 ঘন্টার আগে বেরোতে পারবো না, আমি জানি। ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো না তখন তোমাকে আর জোর করবো না। কে রে? দরজাটা কি ভেঙে ফেলবে নাকি? অদ্ভুত ব্যাপার তো। বৌদি, আমি এসে গেছি। আরে সুরসুরি, তুমি কিন্তু কেন কিছু বললে? না না, বলছি যে তুমি বাইরে কেন দাঁড়িয়েছো? ভেতরে এসে বসো। বাবা, বাড়িতে আবার এসিও লাগিয়েছে। এই শীতকাল পড়ে গেল বলে, না হলে গরমের দিনে এসির হাওয়া খেয়ে যেতে পারতাম। এরপর গরমের দিনে এসে অনেক দিন থেকে এসির হাওয়া খেয়ে যাব। A few moments later. বলছি কিছু খাবে? হ্যাঁ খাবো তো, দাঁড়াও লিস্টটা বের করে নিই। আমি খাবো চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, পাতুরি, ইলিশ মাছের ঝোল, কচি পাঁঠার মাংস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পটলের দোরমা, মিষ্টি দই, রসগোল্লা, সীতাভোগ, রাবড়ি, সন্দেশ, ল্যাংচা, ব্যাস। আর খাওয়ার শেষে একটা মিষ্টি পান। বলছি এখন তো বাড়িতেও সব নেই, তুমি বরং এখন একটু মুড়ি বাতাসা খাও কেমন? একটু এনে দিই। ঠিক আছে, নেই যখন তাহলে তাই দাও। A few moments later. এই নাও, খেয়ে নাও। 2 hours later. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ধর তো। আরে পিসি, তোমরা কখন এসেছো? এই তো একটু আগেই এসেছি। তা দেখে তো মনে হচ্ছে তোরা ভালোই আছিস। হ্যাঁ, একটু আগে পর্যন্ত তো ভালোই ছিলাম, তবে এবার যে কেমন থাকবো বলতে পারছি না। তুই বললি নাকি? হ্যাঁ, সেরকম কিছুই বলিনি। ভাবছিলাম যে তোমাদের সাথে কতদিন পর দেখা হলো। কি রে রঞ্জা, কি করছিস? আমি আমার ভালো ভালো জামা কাপড়গুলো সব একটা সুটকেসে ঢুকিয়ে রাখছি। তুমিও পারলে তোমার শাড়িগুলো নিয়ে এসো। জানোই তো পিসি কেমন। হ্যাঁ, কথাটা তুই একদম ঠিক বলেছিস। আমিও আমার ভালো ভালো শাড়িগুলো এক্ষুনি নিয়ে আসছি, তুই প্যাক করে রাখ, ঠিক আছে? তা রিমঝিম, কদিন আগে তুই আমাকে ফোন করেছিলি? হ্যাঁ তো। কেন, কিছু হয়েছিল? আসলে কি বলতো, আমাদের পুরনো ঘরটা। কি বৌদি, তুমি ওকে মারলে কেন? আসলে কি বলতো, ওর মাথার তারটা না মাঝে মাঝে কেটে যায়, তাই গাঁটটা মারলে সেটা আবার জুড়ে যায়, সেই জন্যই মারলাম। ও ও মা, বৌদি তোমার এই শাড়িটা কি সুন্দর, কবে নিলে গো? সর্বনাশ, এই শাড়িটা তোমার পছন্দের, এখনো বেশি পরিনি। বলি এটা একদম নতুন, এখনো একবারও পরিনি, তাও যদি দয়া করে ছাড়ে। বলছি যে এই শাড়িটা না আমার নতুন, এখনো একবারও পরিনি। তাহলে তো এটা একদম নতুন। আরে না না। আরে না না, আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম, তুমি না আমার ননদ। বলছি এই শাড়িটা তো আমার অনেক পুরনো, অনেকবার পরেছি, আমার জন্মের আগে কিনেছি, দেখেই তো বোঝা যাচ্ছে কত পুরনো। ও তাহলে তো এটা একদম পুরনো, তোমার এটার উপর কোনো মায়াই নেই, তাহলে এটা আমি নিই, ঠিক আছে?